গাইস, আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। সেটি হলো বাসা বাড়িতে অনেক সময় রেফ্রিজারেটর নষ্ট হয়ে যায়। আপনারা অনেক সময় টেকনিশিয়ান আপনার কাছে অনেক টাকা চার্জ করে নিয়ে যায়, কিন্তু বুঝতে পারেন না যে আসলে কি নষ্ট হয়েছে, কি হয়েছে। আপনারা যদি একটু এদিকে আসেন, আপনাদের এই রেফ্রিজারেটর এটা একটু কাছ থেকে দেখাও। এই জায়গায় একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, জাস্ট শুধু থার্মোস্ট্যাট, একটা রিলে এবং একটা ওভারলোড দেওয়াই সার্কিটটা পরিপূর্ণ। এর বাহিরে এই জায়গায় একটি ফার্স্ট রেফ্রিজারেটরের ভিতরে কোনো কিছু থাকে না। আপনারা প্রথম যদি দেখতেছেন আপনার ফ্রিজটা চালু হয় না, একেবারেই বন্ধ। ওই সময় আপনি প্রথম আপনাদের সাপ্লাই কর এই কোডটা টেস্ট করবেন। এই কোডটা টেস্ট করার পরে দেখবেন এটা কি ভালো আছে কিনা, পুড়ে গেছে নাকি। যদি এটা দেখেন ভালো আছে, তারপরে আপনি যাবেন, আপনি ফ্রিজে অন করছেন, লাইট জ্বলে ফ্রিজ তো লাইট জ্বলে নর্মালি। ওই সময় বুঝবেন আপনার সাপ্লাই কোড ভালো আছে। লাইট জ্বলার পরে আপনি দেখবেন কম্প্রেসার চলতেছে না। ওই সময় আপনাদের কম্প্রেসারের রানিং এবং স্টার্টিং পয়েন্টের এই তিনটি পয়েন্টের ভিতরে এটা হলো আমাদের ওভারলোড রিলে, একটা ওভারলোড, এবং এটা হলো রিলে, পিটিসি রিলে। এইটা হলো ওভারলোড। যদি আমাদের কম্প্রেসারে অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়, নর্মালি 0.4 থেকে যদি 1.5 পর্যন্ত এই রেটিংয়ের উপরে কারেন্ট ফ্লো হয়, তখন এই আমাদের ওভারলোড টেম্পারেচার কম্প্রেসারকে অতিরিক্ত কারেন্ট এবং ক্ষতি থেকে রক্ষা করে। তো আপনারা এটা চেক করবেন, তারপরে রিলে চেক করবেন। এই জুড়ে চেক করার পরে তারপরে ঠিক করার পরে যদি আপনার কম্প্রেসারে দেওয়ার পরে যদি দেখেন অন না হয়, ওই সময় চেক করবেন হলো থার্মোস্ট্যাট। এটা কম্প্রেসারে ভিডিও